তো চলো বন্ধুরা আমরা একটি গ্রামের দৃশ্য এঁকে ফেলি। শুরুতে আমরা পেন্সিল দিয়ে লেআউট করব এবং পরবর্তীতে লেআউট কমপ্লিট হলে আমরা মার্কার দিয়ে ড্রয়িংটার আউটলাইন টানব। তোমরা যে কোনো ধরনের মার্কার ইউজ করতে পারো, তবে আমি এখানে মোনামি মার্কার ব্যবহার করেছি। আমরা যখন পেন্সিল দিয়ে লেআউট করি তখন ড্রয়িংয়ে অনেক ভুল থাকতে পারে, কিন্তু যখন মার্কার দিয়ে আউটলাইন করব তখন যেন সেই ভুলগুলো শুধরে নেই, অর্থাৎ ওই সময়টার জন্য আমরা ড্রয়িংটা আরও সুন্দর করে নেই। এখানে দেখতে পাচ্ছ নৌকার ড্রয়িংগুলো কিন্তু জানাতন একটা লেআউট ছিল, সেটাকে আউটলাইন করার সময় কিন্তু আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, ড্রয়িংটা করে ফেলেছি। আমরা ড্রয়িংয়ের সময় বেশি সময় ব্যয় করব, অর্থাৎ ড্রয়িংটা যখন করব তখন যেন এর প্রপোর্শন, কম্পোজিশন এবং ড্রয়িং যেন ভালো হয়। ড্রয়িং যদি ভালো হয় তবে আমাদের ছবিটি কিন্তু শেষে ভালো মনে হবে, আর ড্রয়িং যদি আমাদের ভালো না হয় তাহলে রং আমরা যত ভালোই করি না কেন ছবিটি বাজে লাগবে অথবা ডিসপ্রপোর্শন মনে হবে। তাই আমাদের উচিত হবে ড্রয়িংয়ে একটু সময় বেশি দেওয়া। তো আমাদের আউটলাইন হয়ে গেল। এরপর যে আমরা রং দিচ্ছি, আমরা ব্যবহার করছি প্যাস্টেল কালার। আমরা অয়েল প্যাস্টেল কালার ব্যবহার করছি। কালার করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যেন আমরা কালারের গ্রেডিয়েশন নিয়ে আসি, অর্থাৎ একটি কালারের সাথে অন্যটি কালারের যে মেশানোর যে ব্যাপারটা সেটা যেন থাকে, তাহলে আমরা যে কালার ব্যবহার করব সেই কালারটা পাকা মনে হবে, অর্থাৎ দেখতে ভালো লাগবে। এখানে কিন্তু আমরা ইয়েলো কালার, পরবর্তীতে আমরা লাইট গ্রিন এবং তারপরে স্যাপ গ্রিন এবং সর্বশেষ আমরা কিন্তু প্রুশিয়ান ব্লু ব্যবহার করেছি। আকাশের কালারটা আমরা অ্যাজ ইউজুয়াল স্কাই কালার দিতে পারি অথবা আরেকটু লাইট ব্যবহার করতে পারি। মেঘের কালার যখন আমরা আঁকবো তখন কিন্তু পটুতার সাথে আমরা সাদা প্যাস্টেল কালার ব্যবহার করব, যাতে মেঘ দেখতে সুন্দর মনে হয়। এখানে হাতের প্রেসার কিন্তু কম বেশি দিয়ে কালার ফুটিয়ে তুলতে হবে। মাঝে মাঝে মোছার জন্য আমরা টিস্যু ইউজ করতে পারি। আমাদের এই দৃশ্যটি দেখা যাচ্ছে যে দূরে গ্রাম রয়েছে, সামনে ছোট্ট একটি বাড়ি যেটি নদীর পাড়ে অবস্থিত। তো যাই হোক, তোমরা এই কাগজটা যদি একটু বড় হয় তাহলে দৃশ্যটা কিন্তু আরও ডাইনে বড় করা যেত। যাই হোক, আমরা চালের কালারটা কিন্তু একটু ব্রাউন দিয়েছি এবং লাইট কালার ইউজ করেছি। লাইট হিসেবে আমরা এখানে সাদাও দিয়েছি। আর ঘরের কালার তোমরা তোমাদের মতন করতে পারো, কেননা এক একজনে এক এক ধরনের রং দিয়ে থাকে। তবে ঘরের রংটা ব্রাউন এবং বানসিনা কালার ব্যবহার করলেই আমার মনে হয় ভালো হয়। আমি আবার বলছি যে ঘরের কালার তোমরা তোমাদের মতন করে দিতে পারো।
এ পর্যায়ে আঙিনার কালার আমি এখানে অ্যাশ কালার ব্যবহার করেছি এবং সাথে লাইট গ্রিনটাও রয়েছে। এবং ল্যান্ডস্কেপ করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবা, সামনের দিকটা যেন বেশি ডার্ক হয়, তাহলে দৃশ্য দূরে এবং কাছে মনে হবে, অর্থাৎ ছবির ভিতর যে একটা ডেপথনেস এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, বা এটা যে একটা ল্যান্ডস্কেপ সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারবো যদি আমরা সামনে বেশি ডার্ক ব্যবহার করি। এভাবে কিন্তু আমরা লাইট ডার্ক কালার ব্যবহার করে ছবিটি ফুটিয়ে তুলব। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। সকলকে আবারও ধন্যবাদ।